গেছি এটার বীজ নিব চিন্তা করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো আলহামদুলিল্লাহ। আমার ছাদ বাগানে কয়েক রকম শাক দিছি, তো এটার মধ্যে এখানে ডাটা শাকগুলি মাশাল্লাহ বড় হয়ে গেছে। এগুলি অনেক সুন্দর করে আস্তে আস্তে এগুলিরে বড় করলাম নেট দিয়ে ঢেকে ঢেকে। এই যে ভিতরের ছোট ছোট শাক রয়ে গেছে এখানে, এই ছোট ছোট শাকগুলি উঠাই দিলে গাছটা সুন্দর থাকবে। এই যে ছোট যেগুলি আসছে ভিতরে, তো এখনো এরকম খুব বেশি ঘন না, যদিও মানে অনেক করে ফেলছিলাম, সব উঠে নাই, নিচে নষ্ট হয়ে যায়। ছোট ডাটা গাছে যখন মানে পানি দেই, চারা উঠে, তখন মানে পানি পড়লে গাছ নষ্ট হয়ে যায়। অনেক ঢেকে মানে বৃষ্টি থেকে কিভাবে বাঁচানো যায় এরকম করে করে এই গাছগুলির আমি মোটামুটি রেডি করছি। এতটুকু হয়েছে এখন মাশাআল্লাহ। তো এটা ছাড়াও আরো শাক আছে আমার এখানে। পুঁইশাক গাছ লাগাইছি, আরো কয়েক জায়গায় আছে পুঁইশাক গাছ। এই পুঁইশাক গাছে অনেক সিড পড়ছিল, গাছের পাতাগুলি একদম সিট হয়ে নষ্ট হয়ে গেছিল। পরে আমি ডগাগুলি কেটে নেই, আর এক্সট্রা যত পাতা ছিল সবগুলি আমি ছিঁড়ে একদম ফেলে দিছি দূরে, আর দূরে ফেলে দিয়ে এখন এই অবস্থায় আছে পুঁইশাক। এইরকম ডগা মেলতেছে, তো এগুলি মনে হইতেছে যে একটু কেন হলুদ হলুদ পাতা, হয়তো এগুলি ভিটামিন কিছু কম পড়ছে। যেহেতু আমি সবজি পচা পানি দেই আর সরিষার খোল দিই, তো হয়তো মানে কতদিন ডিস্টেন্স গেছে, একটু দেরি করে দেওয়া হয়েছে, এই জন্য হয়তো একটু হলুদ হলুদ মানে খাবারটা কম হয়েছে। আর এখানে ত্রিপাল দিয়ে ঢেকে রাখছি। এই ত্রিপাল দিয়ে ঢেকে রাখার এই যে এইখানেও আমার শাক, এটা ত্রিপালের নিচে আবার নেট দিয়ে ঢেকে রাখছি। নেট দিয়ে ঢাকার কারণ হয়েছে এটা পাখিয়ে খেয়ে ফেলে, দুই পাতা হলেই পাখিয়ে খেয়ে ফেলে, এই জন্য নেট দিয়ে ঢেকে রাখছি। আর ত্রিপাল দিয়ে ঢেকে রাখছি যেন বৃষ্টির পানি অনেক বেশি পড়ে গাছ নষ্ট হয়ে না যায়। এই যেগুলি শুয়ে আছে এগুলি মানে বৃষ্টির পানি পড়ে এরকম নষ্ট হয়ে গেছে। বৃষ্টি হলে ত্রিপাল দিয়ে ঢেকে রাখি, আর নয়তো সারাক্ষণ আমার এই নেট দিয়ে ঢাকা থাকে। তার আগের গুলি ওইভাবে নেট দিয়ে ঢেকে ঢেকে আমি মানে বড় করছি। আগেও ফেলছি, আগে যেগুলি ফেলছিলাম এই যে এতটুকু বড় হয়েছে, মাঝখানের গুলি সব পাখিয়ে খেয়ে ফেলছিল। পরে আবার মানে ফেলছি, ওই মাঝখানের গুলি ফেলছি যেখানে কম কম ছিল, এই জন্য ওগুলি একটু বড়, এগুলো একটু ছোট। ছাদে সবচেয়ে সহজ শাক করা, যেটাতে অনেক বেশি কিছু করতে হয় না, তো এটার মধ্যে হয়েছে সবচেয়ে সহজ হয়েছে কলমি শাক। কলমি শাক মানে খুব বেশি পরিশ্রম করতে হয় না, 15 দিন পর পরই আপনি শাক উঠাই নিতে পারবেন। তো এইবার যদি আমি কাটি তাহলে আমার 4 বার মানে এইবার নেওয়া হবে। তো মাশাল্লাহ শাকগুলি কতটুকু সতেজ, কত সুন্দর মাশাল্লাহ। তো বৃষ্টিতে আরো সুন্দর হয়েছে। এখন আজকে এই শাকগুলি কেটে নিতে হবে। এই শাকগুলি যদি কেটে নিই আবার নতুন করে মানে হয়, আর একটু কচি কচি থাকা অবস্থায় নিলে খেতে বেশি মজা হয়। শাকগুলি খুব নরম হয়, বিসমিল্লাহ, আল্লাহ বরকত দিও। খুব বেশি খাবারের প্রয়োজন হয় না। আমি মাঝে মধ্যে একটু খোল পচা পানি দিই, সবসময় দিই না। খোল পচা পানিটা যতবারই গাছে দিই, এই শাক গাছেও দিই। শাকগুলি মাশাল্লাহ একদম ফ্রেশ। এইরকম করে এক সমান করে কেটে দেই। আমার বস্তাটাও ছিঁড়ে যাচ্ছে, এবার নিয়ে 4 বার কাটতেছি। এই সাইজ করেই কাটি, এই যে নিচে লাগাইছি প্রত্যেকবার এতটুকু করেই কেটে দিই। কেটে দিলে আবার নতুন করে শাখা প্রশাখা মেলে। এইরকম 2টা বস্তার শাকেই আমার অনেক হয়ে যায় মাশাল্লাহ। এই বস্তাটা কত সুন্দর দেখা যায়, শাকগুলি দিয়ে সুন্দর দেখা যায়। তো এখন কেটে দেওয়ার পর অন্যরকম হয়ে গেছে। কলমি শাক খুবই মজা লাগে, এই জন্য নাইমও বলতেছিল আন্টি আরো ফেলেন মানে কলমি শাক আরো ফেলার জন্য। তো এখানেও আবার পরে 2 বস্তায় এখন কলমি শাক দিছি। তো আগের 2 বস্তা আর এই 2 বস্তায় যে এগুলি দেখতে দেখতে কয়েকদিন পরেই মাশাল্লাহ অনেক সুন্দর হয়ে যাবে। শাকের মধ্যে আমার এখানে কচু শাকও আছে, কচু শাক কয়েকদিন পর উঠাইতে পারবো। এখন থাক, আপাতত আজকে তো শাক উঠাইছি, আর কচু শাক উঠাবো না। আর এখানে এই যে আমার বেগুন গাছগুলি মাশাল্লাহ এক একটা এত বড় বড় হয়েছে। তো এখন তো মানে গরমের দিন, ফলন কম, তারপরেও ধরতেই থাকে মানে 1 সমানে বিসমিল্লাহ 1 সমানে অনেকগুলি উঠাইতে পারি না, কিন্তু কম কম করে হলেও দেখা যায় যে উঠাইতেই থাকি। এই বেগুন গাছগুলি আমি ফেলি না, কারণ দেখা যায় ছোট হইলেও ছোটটাই মানে ধরতেই থাকে সবসময়, মানে পরিমাণে দেখা যায় যে কম, কিন্তু তারপরেও মাশাল্লাহ ধরতেই থাকে, বেগুন নিতেই থাকি।
এগুলি ঢেঁড়স গাছ মাশাল্লাহ বড় হয়েছে, কিন্তু এখনো ফলন তুলি নাই। তো হইতেছে মাশাল্লাহ। এই যে হয়তো ঢেঁড়স তাড়াতাড়ি হয়ে যায়, কয়েকদিনের মধ্যেই তুলতে পারবো। এগুলি আমি শুধু মানে ক্যানে রঙের কৌটায় এগুলিতে দিছি। তো এগুলিতেও ঢেঁড়স হয়, শুধু মানে ক্যানেই দেখা যায় যে ভালো ঢেঁড়স হয়। আমার গতবারও হয়েছিল, আমি বারবার মানে একটুও পানি দেই নাই, যে পানি আমার ইচ্ছা লাগছিল না। আমার গাছ ছিল কয়েকটা, পানি দিই নাই, যত্নও করি নাই, কিন্তু এত যে এগুলি সহজে মরে না, রোদ্রের জন্য মানে নষ্ট হয় না। তো যথেষ্ট পরিমাণ খাইছি ঢেঁড়স। এইখানে উস্তা গতকাল দেখে গেছি, এই যে গতকাল দেখে গেছি, এটার বীজ নিব চিন্তা করছি। এটা লম্বা উস্তা, তো এটা গতকালই ছিঁড়তাম। তো আমি বলতেছি যে না, আগামীকাল ছিঁড়ি, যেহেতু গোড়ার দিকে একটু কাঁচা ছিল। তো এগুলির বীজই আমি লাগাই দেওয়ার জন্য এই উস্তাটা আমি মানে ছিঁড়ি নাই, কারণ এটা আমার এই উস্তার জাতটা আমার কাছে ভালো মনে হয়েছে। বিসমিল্লাহ, হয়েছে এটাতে একটা দুটা বীজ আছে, বীজ নিচে পড়ে গেছে, হয়তো ফেটে পড়ে যায়। এই যে বীজ সব নিচে বীজ। এগুলি গতকাল আমি একবার চিন্তা করছিলাম যে হয়তো বীজ পড়ে যাবে, কিন্তু যেমন চিন্তা করছি তাই হয়েছে। এখন বীজ নিচে পড়ে গিয়ে এই যে এখানে মাশাল্লাহ, এই যে অনেকগুলি বীজ। এগুলি এখন লাগাই দিলে এখনই হবে, কারণ এগুলি যেখানে বীজ পরে ওইখানে উঠতে হয়। মাশাল্লাহ, তাও আলহামদুলিল্লাহ পাইছি। আমি নাইমরি বলতেছিলাম যে পেকে গেলে পাখিয়ে খেয়ে ফেলে, আসলে পাখিয়ে খায় না, এগুলি পেকে গিয়ে এমনি ফেটে পড়ে যায়। এই গাছেও কয়েকটা বেগুন হয়ে রয়েছে, এগুলি অত বড় হয় নাই, ছোট ছোট, কিন্তু এখনকার ছোট ছোটই। আবার নতুন করে ইনশাল্লাহ পরে দিব। এখন যেহেতু মানে সিজনটাই একবার এক এক রকম করে, তো সবজি ভালো ফলনও আসবে না, তো এই জন্য আমি এখন আর দিই নাই। আজকে ছাদ বাগান থেকে এই কলমি শাক আর এই কয়েকটা কালো বেগুন, তো শাক তো আরো আছে, এই যে পাশে ডাঁটা শাক। তো মাশাল্লাহ, তো কয়েকদিন পর আবার এই ডাঁটা শাক উঠাবো।